হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ব্লু লকের আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকের এপিসোডটাও কিন্তু খুব স্পেশাল এবং আশা করছি গত 17টা এপিসোডের মতো আজকের এপিসোডটাও তোমাদের কাছে অনেক স্পেশালি ভালো লাগবে। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে আমাদের র্যান্ডম স্টোরে একটু বিজ্ঞাপন রয়েছে। তোমরা জানো আমাদের একটা স্টোর রয়েছে যেখানে তুমি শীতের নতুন অনেক কালেকশন পাবে। এছাড়াও তুমি চাইলে তোমার কাস্টম হুডি, কাস্টম টি শার্ট অর্ডার করতে পারবে। নিজের ডিজাইন দিয়ে প্লাস হচ্ছে তোমার নিজের ছবি দিয়ে। আর এছাড়াও যারা ফ্রি ফায়ার খেলো তারা যদি টপ আপ করতে চাও, আমাদের একটা ডায়মন্ড সেলিং পেজ রয়েছে 7429, সেখানে টপ আপ করতে পারো। আর আমাদের একটা এনিমি কমিউনিটি গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হওয়ার জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি। এবং 3টা লিঙ্কই আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তো গত পর্বে আমরা দেখেছিলাম টিম রেড ভার্সেস টিম হোয়াইটের ম্যাচ, যেখানে টিম রেড গোল করে 4টি আর টিম হোয়াইট গোল করেছে 3টি। মানে আমাদের টিম 1 গোল পিছিয়ে রয়েছে। এবং শেষের দিকে জিগিরি নিজেকে ডেভেলপ করে 4 নম্বর গোলটাও দিয়ে দিয়েছিল। আর একটা গোল হয়ে গেলেই আমাদের টিম হোয়াইট হেরে যাবে, আমাদের টিম হোয়াইট ভেঙে যাবে। তো এই এপিসোডের শুরুতেই দেখা যায় বারো অনেক বেশি ভেঙে পড়েছে, যে 4টা গোল খেয়ে গেলাম, আমি এই ম্যাচে 1টা গোল করতে পারিনি, এবং অনেক বেশি রেগেও গিয়েছে। আর সে ইসাগি এবং নাগির দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলতে থাকে, এগুলো কি হচ্ছে? এই মাঠের কিং ছিলাম আমি, কিন্তু কি হচ্ছে এসব? ছোটবেলা থেকে আমি পুরো মাঠকে কন্ট্রোল করতাম, আমি সম্পূর্ণ মাঠকে লিড করতাম, আর বাকি প্লেয়াররা শুধুমাত্র আমাকে সাপোর্ট করতো। কিন্তু এখন সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে। সে বলে, আমি ফুটবল এই জন্য পছন্দ করতাম না যে আমি বল ভালো মতো হিট করতে পারি বা ভালো খেলতে পারি। আমি ফুটবল এই জন্যই পছন্দ করতাম কারণ আমি অন্য প্লেয়ারদের হারাতে পারি, আমি তাদের স্বপ্নকে নষ্ট করে দিতে পারি। এবং ম্যাচ হেরে যাওয়ার পরে প্লেয়াররা যখন ভেঙে পড়ে, যখন কান্না করে, তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মানে হারামজাদার চিন্তা আমরা দেখছো। তো যাই হোক, এরপরও আরো বলে, ম্যাচ জেতার পর কেমন লাগে সেটা আমার থেকে ভালো আর কেউ যায় না। আর একটা ম্যাচ জেতার জন্য কতখানি স্ট্রং হতে হয় সেটাও আমার থেকে ভালো কেউ যায় না। তো এরপর ম্যাচ আবার শুরু হয়। তো এবার ডাইরেক্টলি বারো বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তো এটা দেখে ইসাগের নাকেও অবাক হয়ে যায়। আর তারপর বারো মাঠের মধ্য থেকে গোল পোস্টের দিকে একটা সেই লেভেলের শুট করে, কিন্তু বলটা গোল পোস্টের বাইরে লেগে আবার ফিরে আসে। আর তখন কুনিগামির কাছে বল যায়। তো কুনিগামি বল নিয়ে সামনের দিকে যেতে থাকে, কিন্তু তখনই তার সামনে নাগি চলে আসে। তো কুনিগামি তখন রিওকে বল পাস দেয়, তখনই সামনে চলে আসে ইসাগি। তো ইসাগি এসে বল নেওয়ার চেষ্টা করে, কিন্তু রিও ইসাগিকে সেই লেভেলে ট্র্যাকেল করে এবং বলটা দূরে সরিয়ে দেয়। তো এবার বল ওপর দিয়ে উড়ে আবার বারোর কাছে আসে। তো বারো যখন বল নিয়ে সামনের দিকে যেতে থাকে, তখন ওর পেছন থেকে চিতাবাঘের গতিতে চিগিরি চলে আসে। আর চিগিরি বারোকে বলে, সো মিস্টার সো কল্ড কিং, তুমি যতই দ্রুত দৌড়ো না কেন, সব সময় আমার চেয়ে 1 পা পিছিয়ে থাকবে, তোমার আগে আমি বল টাচ করবো। তো এটা শুনে বারো তো মনে করো নার্ভাস হয়ে যায়, ভয় পেয়ে যায়, এবং বারোকে এখানে যেভাবেই হোক বলটা নিতেই হবে, তা না হলে এই ম্যাচটা তারা হেরে যাবে। তো বারো তখন বল নেওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ওরা দুজনেই সমান সমানে ওই বলের কাছে পৌঁছে। আর তখনই ইসাগি ওদের সামনে ছিল। তো ইসাগি এখানে তার ডেভলিশ ফর্মে ছিল, এবং ও বারোকে জাস্ট এইভাবে বলে, বারো বল পাস দাও, মানে অর্ডার করে। তো বারো তখন মনে করো যে সত্যি সত্যি বলটা ইসাগিকে পাস দিয়ে দেয়। তো এবারেই কিন্তু প্রথমবার বারো কাউকে বল পাস দিয়েছে। তো ইসাগি তখন বল নিয়ে তার ফুল পাওয়ার শো ডিরেক্ট একটা শট মারে, এবং এখানে গোল হয়ে যায়। এবং দুইটা টিমই 4টা করে গোল করেছে, তার মানে এর পরের গোলটা যে টিম করবে সেই টিমটাই ম্যাচ জিতে যাবে। তো গোল করার পরে ইসাগি বারোকে বলে, তুমি অনেক ভালো পাস দিয়েছো গাধা। আর তারপর ইসাগি বারোকে সেই কথাটাই বলে যেটা বারো তাকে একবার বলেছিল। ইসাগি বলে, আমার রাস্তা থেকে দূরে থাকবি যাতে আমি গোল করতে পারি। তো এই কথাটা শুনে বারো মনে করো যে ভেঙে চুরে যায়। ও কঠিন বাস্তবতা বুঝতে পারার ভেতরের ইগো পুরো ভেঙে যায়, যে অ্যাকচুয়ালি আমি আর এখন আর কিং নেই। আর ও চিন্তা করতে থাকে কিভাবে সে আগে সম্পূর্ণ ম্যাচকে ডমিনেট করতো, কিন্তু এখন আর ও করতে পারছে না। আর যেহেতু 2 টিমেরই 4টা করে গোল, তো এই জন্য কুনিগামীদের টিম চিন্তা করতে থাকে তারা যে কোনো ভাবে পরবর্তী গোলটা করবে। এবং তাদের প্ল্যান ছিল তারা জাস্ট ইসাগিকে আটকাবে, কারণ ইসাগি এখানে সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। তারা যদি ইসাগিকে আটকাতে না পারে, ইসাগি যে কোনো ভাবে ওর টেকনিক দিয়ে, ওর স্কিল দিয়ে ম্যাচটা জিতে নেবে। আর ইসাগি এর প্রমাণ কিন্তু বেশ কয়েকবার দিয়েছে। আর এদিকে ইসাগি আর নাগি দুজন মিলে পরের গোলটা কিভাবে করবে সেটা প্ল্যান মাঝে থাকে। এবং তোমরা নিশ্চয়ই দেখেছো এই পুরো ম্যাচটা কিন্তু হচ্ছে 2 ভার্সেস 3, ইসাগি নাগি ভার্সেস ওরা 3 জন। তো যাই হোক, তখন নাগি বলে, চিগিরি হলো এখানকার সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার, কারণ অলরেডি ওকে ইনভলভ করে ফেলেছে, এবং ওর স্পিড অনেক বেশি এবং বল অনেক ভালো কন্ট্রোল করতে পারছে। তো আমরা এইভাবে স্পিডে চিগিরিকে কোনোভাবে হারাতে পারবো না। আর তখন ইসাগি বলে, দেখো আমরা একটা টেকনিকে হারাতে পারবো, যদি চিগিরির কাছে বল যাওয়ার আগেই আমরা বলটা ধরে নেই, তাহলে আমরা হারাতে পারবো। আর এরপর ওরা দুজনেই বারোর দিকে তাকায় আর চিন্তা করে তারা বারোকে এই প্ল্যানে নেবে না, মানে ওরা দুজনেই খেলবে। তো আবার ম্যাচ শুরু হয়, রিও বল নিয়ে সামনের দিকে যেতে থাকে। তো রিওর সামনে তখন ইসাগি চলে আসে। তো এটা দেখে রিও চিন্তায় পড়ে যায়। আসলে রিওর প্ল্যান ছিল সে চিগিরিকে বল পাস দেবে, কিন্তু চিগিরিকে অলরেডি নাগি ধরে রেখেছে। তার উপর আবার চিগিরিকে পাস দেওয়ার কিছু রাস্তা ইসাগি ঘিরে রেখেছিল, যে কারণে রিওর কাছে চিগিরিকে বল দেওয়ার কোনো উপায় ছিল না। আর তখন রিও কুনিগামিকে বল পাস দেয়, কিন্তু কুনিগামির কাছেও সামনে বল নিয়ে যাওয়ার রাস্তা ছিল না, কারণ ওখানে বারো ছিল। তো এই কারণে আবার রিওকে ব্যাক পাস দিয়ে দেয়। তো রিও তখন পুরো কনফিউজড হয়ে যায়, ও ভাবতেই পারছিল না কি করবে। কিন্তু তখনই একটা ছোট্ট রাস্তা দেখতে পায় যার সাহায্যেও চিগিরিকে বল পাস দিতে পারবে। তো করে কি, চিগিরির সামনে বল পাস দেয়। তো চিগিরি দৌড়ায় বল রিসিভ করার জন্য, যেখান থেকে ডিরেক্ট গোল করতে পারবে। কিন্তু রিও যখন চিগিরিকে বল পাস দেয়, নাগি সেখানে কমপ্লিটলি উল্টা একটা কাজ করে। বিষয়টা বুঝিয়ে বলি। রিও ধরে বলটা দিয়েছে
রয়েছে হচ্ছে সামনে চিগিরির সামনে গোল পোস্টের কাছে। চিগিরি দৌড়ে গিয়ে বলটা রিসিভ করবে, তারপরে গোলটা দেবে। কিন্তু নাগি যেটা করেছে উল্টা দৌড়াতে থাকে, বল যেদিকে আসছে বলের দিকে দৌড়াতে থাকে, মানে বল যাতে চিগিরি পর্যন্ত পৌঁছাতেই না পারে। তো রিও তখন বুঝতে পারে যে এইটাই ইসাগির প্ল্যান ছিল, যে রিও যখনই পাস দেবে নাগি তখন চিগিরির পেছনে ওই বলের পেছনে না দৌড়িয়ে উল্টো বল যেদিকে আসছে সেদিকেও দৌড় দেবে এবং যে কোনো ভাবে বলটা কন্ট্রোলে নিয়ে নেবে, যাতে চিগিরির সাথে 1-on-1 স্পিডে রেস না করতে হয়। আর তখন ইসাগি রিওকে বলে, রিও তুমি আমাদের জালে ফেসে গিয়েছো। তো এখানে ইসাগি আরেকটা কঠিন দাবার চাল দিয়ে দেয়। তো যাই হোক, তখন চিগিরি বল রিসিভ করার আগে নাগি করে কি ক্রস সোজা ভাবে এসে বলটা রিসিভ করে। তো নাগি যখন বল রিসিভ করে তখনই বলটা উপরের দিকে উঠে যায় আর বলটা চলে যায় 12 পায়ে। তো 12 পায়ে বল যাওয়ার পরে ইসাগি গোল পোস্টের দিকে দৌড়াতে থাকে আর 12কে বলে গোল পাস দিতে, কিন্তু 12 তখন এক জায়গায় ফ্রিজ হয়ে যায়। সে জানতো সে যদি ইসাগিকে এখন বল পাস দেয় ইসাগি একটা গোল করে দেবে। আর তখন 12র ভেতরে কোন একটা কিছু তো হয় এবং সে দেখে নাগি ওর এক পাস দিয়ে গোল করার জন্য সামনে দৌড়িয়ে যাচ্ছে। তো 12র কাছে এখন গোল করার মতো দুইটা অপশন ছিল, ইসাগিকে পাস দিলেও গোল হবে, নাগিকে পাস দিলেও গোল হবে। কিন্তু 12 তখন চুপচাপ দাঁড়িয়ে ছিল, ও শুধু ভাবতে থাকে এখানে কি হচ্ছে। তো সে ভাবছিল একটা সময় ওই শুধুমাত্র ম্যাচ লিড করতো, কিন্তু এখন সেই ম্যাচে শুধুমাত্র সাপোর্টিং রোল প্লে করছে। আর তখন ওর ছোটবেলার মুহূর্তকেও মনে করে আরো মেনে নেয়, ঠিক আছে যদি এভাবেই জিততে হয় আমি সেটাই মেনে নেবো, আমাকে যদি শুধুমাত্র সাপোর্টিং ক্যারেক্টার হিসেবেই থাকতে হয় আমি সেটাও মেনে নেবো, আমার টিম জিতলেই হলো, হয়তো এটাই একটা ম্যাচের জন্য কেমিক্যাল রিয়াকশন। তো 12 যখন বল পাস দিতেই যাবে তখন একটা অদ্ভুত ফোর্স 12কে আটকে ফেলে, মানে এটা 12র ভেতরের ইগো 12কে নড়াচড়া করতে দিচ্ছিল না। তো 12 বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। আর তখন 12 ভাবতে থাকে আমি কি তাহলে এরকম একটা ফিউচার চাই যেখানে আমি ম্যাচ লিড করবো না, শুধু অন্যকে ফলো করবো। আমি সারা জীবন ম্যাচ লিড করার স্বপ্ন দেখেছি, কিন্তু এই সময় আমি অন্য কাউকে ফলো করবো, এটা হতেই পারে না। তো এরপর 12 নিজে আবার জাগ্রত হয়ে যায়, ওর চোখ জ্বলে ওঠে আর তারপরেও কুনিগমের সামনে বিদ্যুতের গতিতে বল নিয়ে ড্রিবলিং করে সামনে চলে যায় এবং ও এত বেশি ভয়ানক ভাবে টেকনিকে ড্রিবলিং করছিল যে কুনিগামি ওখানে পড়েই যায় এবং মাঠের প্রত্যেকটা প্লেয়ারই অবাক হয়ে গিয়েছিল। তো 12 তখন বল নিয়ে সামনের দিকে এগিয়ে আসে আর ইসাগি ভাবে 12 হয়তো আমাকে বল পাস দেবে, কিন্তু 12 কাউকে বল পাস দেয় না এবং ওর রিওকে অনেক ডেঞ্জারাস ভাবে তোমার ড্রিবলিং করে সামনে চলে যায় এবং ওর স্পিড অন্য লেভেলের ছিল এবং ওর সকল প্লেয়ারদের কাটিয়ে মনস্টারের মতো সামনে এগিয়ে যাচ্ছিল। আর ও মূলত ইসাগির ডেকয় টেকনিক ব্যবহার করেও প্লেয়ারদের ড্রিবলিং করছিল। তো যাই হোক, টিম রেডের প্রত্যেকটা প্লেয়াররা 12কে আটকানোর চেষ্টা করছিল। আর এরপর চিগরি যখন 12 কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করে তখন 12 ইসাগির পেছন থেকে জিগজ্যাগ স্টাইলে ড্রিবলিং করে সামনে চলে যায়। আর এটা দেখে চিগরি একদম শকড হয়ে যায় যে এই শালা কি শুরু করেছে। তো 12 ডাইরেক্ট এভাবে সবাইকে কাটিয়ে গোল পোস্টের একেবারে সামনে চলে আসে এবং এরপর ও সম্পূর্ণ এনার্জিকে এক করে ফেলে এবং একটা মারাত্মক শুট করে এবং ফাইনালি 5 নম্বর গোলটা হয়ে যায়। তো গোল করার পরে 12 চিৎকার করতে থাকে এবং বলে কিং আবার ফিরে এসেছে, এটাই কিং এর পাওয়ার, আর আমি যদি হিরো না হতে পারি তাহলে আমি ডেভিল হব, কিন্তু আমার নাম্বার 1 হতে হবে, মানে এরকম টাইপের কথা আর কি। এরপর গোলের পরই টিম হোয়াইট জিতে যায় এবং টিম রেড এই ম্যাচটা হেরে যায়। তো ম্যাচ জেতার পর ইসাগি অনেক খুশি হয়। তো ইসাগি 12 সাথে যখন হাই ফাইভ করতে যায় তখনই 12 করে ইসাগির কলার ধরে ফেলে এবং বলে আমাকে গাধা বলেছিলি তাই না। তো 12 এখানে ইসাগিকে মারতে লাগে, কিন্তু তখনই নাগি পেছন থেকে ওদের দুজনের পর লাভ দেয় এবং ওদের সবাইকে ফেলে দেয় এবং বলে ভাই তুমি তো চরম গোল করছো, তুমি এত এনার্জি কই পাইলা, নিশ্চয়ই জেনশিং খাইছো। আর এই কথা শুনে 12 তো খুব খুশি হয় এবং ইসাগিকে মারার কথা ভুলে যায় এবং বলে ছোটবেলা থেকে আমি সম্পূর্ণ ম্যাচ লিড করার কথা ভাবতাম, কিন্তু এই ম্যাচে এরকম কিছু হয়নি, তবে ব্লু লকে সার্ভাইভ করার জন্য আমাকে আমার ফাইনাল লুকটা দেখাতেই হলো, হয়তো এই পাওয়ার আমার ভেতর থেকে আগে থেকেই ছিল কিন্তু এখন অ্যাওয়াক হয়েছে। তো ইসাগি তখন বলে তাহলে ফাইনালি তুমি তোর ওয়েপন পেয়ে গিয়েছো, যেটা হচ্ছে চপ ড্রিবলিং, মানে ইনস্ট্যান্ট ড্রিবলিং করে যে কাউকে কাটিয়ে সামনে যাওয়া। তো 12 এর পর ইসাগিকে বলে ইসাগি এটাই প্রথমবার আর শেষবার যে তুমি আমাকে হারিয়েছো, এর পরের বার আমি তোমার চেয়ে বেশি স্কোর করবো। তো এই কথা বলে 12 সেখান থেকে চলে যেতে থাকে। তবে ইসাগি অনেক খুশি যে ওর টিম তো ভালো করেছে এবং বলে না না 12 ভাই তুমি খুব ব্রিলিয়ান্ট, তোমাকে এরপর থেকে 13 বলে ডাকবো। তো যাই হোক, এরপর আমাদের কন্ট্রোল রুমের সিন দেখানো হয় যেখানে ইগো এবং তার অ্যাসিস্ট্যান্ট অনেক মনোযোগ দিয়ে ম্যাচটা দেখছিল। তো অ্যাসিস্ট্যান্ট তখন বলে ইগো দেখেছো এই লাস্টের প্লেয়ারটা কত ভালো, আই মিন 12 কথা বলছে, ও একদম শেষ মুহূর্তে নিজেকে কত বেশি এভলভ করে ফেলেছে। ইগো তখন বলে না এরকম কিছু হয়নি, এটা ওর ট্যালেন্ট, ও সেটাই করেছে। আর ইগো বলে একটা ভালো প্লেয়ার তখনই তৈরি হয় যখন সে নিজের হার থেকে কিছু শেখে আর হেরে যাওয়ার ব্যর্থতাকে পরের বারের গোলের জন্য ব্যবহার করে। আর যেসব প্লেয়াররা হেরে যাওয়ার পরে আলাদা আলাদা কারণ দেখায়, অজুহাত দেখায়, তারা জাস্ট হেরে যাওয়ার ব্যথাকে হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা কখনোই ভালো প্লেয়ার হতে পারে না। আর যে প্লেয়াররা হেরে যাওয়া থেকেও একটা কিছু শিখবে তারাই শুধুমাত্র ভালো স্ট্রাইকার হতে পারে আর এভাবে করে সে নতুন পটেনশিয়ালকে আনলক করতে পারবে। তো এখন এই চান্সটা রয়েছে হচ্ছে টিম রেডের কাছে, দেখা যাক ওরা কতখানি ইমপ্রুভ করে। তো যাই হোক, আমরা দেখতে পাই টিম রেডের প্রত্যেকটা প্লেয়ারই ভেতর থেকে ভেঙে পড়েছিল আর এদিকে টিম হোয়াইটকে তো একটা প্লেয়ার সিলেক্ট করতে হবে। তো টিম হোয়াইট কথা বলছিল তারা রেড টিম থেকে কাকে নেবে, কারণ সামনে গিয়ে তাদেরকে ইতোশি রিনের টিমকে হারাতে হবে, সবচেয়ে সেরা টিমকে, এবং বাচিরাকে আবারও ওদের টিমে নিয়ে আসতে হবে ইতোশি রিনকে হারিয়ে। তো এরপর ইসাগি বলে আমি তোমাদের 3 জনের মধ্যে থেকে অমুককে চয়েস করলাম, কিন্তু কাকে চয়েস করলো সেটা আমাদের বলা হয় না, তুমি আমি সহ সবাই বুঝতে পেরেছি যে চয়েস করলে অবশ্যই চিগিরিকে হয়তো চয়েস করা হবে যেহেতু ইসাগি বলেছে, তবে নাগি বললে অবশ্যই রিওকে চয়েস করতো। তবে এখানে একটা কথা বলি আমি, নাগি অনেক ভালো একটা প্লেয়ার কিন্তু ও রিওর সাথে জেনারেলি বেইমানি করে ফেলছে ভাই, সিরিয়াসলি, মানে
মানে বুঝতেই পারছো নাকি একটা স্বার্থপরের মতো কাজ করে ফেলছে। তো যাই হোক, পরবর্তী এপিসোডগুলো আরো বেশি ইন্টারেস্টিং হবে। তবে দুঃখের বিষয় হচ্ছে খুব বেশি এপিসোড আর বাকি নেই, আর মাত্র 6 দিন আমাদের এই ব্লু লকের আমেজটা থাকবে, এই ফুটবলের আমেজটা থাকবে। তারপরে তোমাদের মনে হবে যে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল, এরকম একটা কিছু। তবে একটা গুড নিউজ আছে, 2024 সালে ব্লু লকের দ্বিতীয় সিজন আসছে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা রিকোয়েস্ট, আমাদের র্যান্ডম স্টোর, তারপর যারা ফ্রি ফায়ার খেলো, ডায়মন্ড টপ আপ করতে চাও তারা আমাদের পেজে যেতে পারো, এবং যারা আমাদের কমিউনিটি গ্রুপে জয়েন করতে চাও, যেখানে আমরা সবাই রেগুলারলি আড্ডা দিই, সেখানে জয়েন করার লিঙ্কও আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। তো বিদায় নিচ্ছি, ভালো থেকো।